এখন দুপুরবেলা, আর দুপুরবেলা আজকে আমি যেটা রান্না করব, অনেক দিন পরে আমি আমার একটা রেসিপি শেয়ার করব। অনেকেই বলে যে ভেটকি মাছের কাঁটা কীরকম খেতে হয়, কীরকম দেখতে হয়, আর কীরকম রান্না করতে হয় সেটা অনেকেই জানে না। অনেকে হয়তো শোনেইনি না ভেটকি মাছের কাঁটা আবার খাওয়াও হয়। কিন্তু আমরা সত্যি কথা বলছি, আমরা খেতে খুবই ভালোবাসি। আমাদের ঘরের সবাই মানে ভেটকি মাছের কাঁটা খেতে খুব ভালোবাসে। আর ভেটকি মাছের কাঁটা সেদিনকে রোববার দিন আনা হয়েছিল, আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে, কারণ ওর প্রচণ্ড আঁশ থাকে, সেগুলোকে ছাড়াতে হয় বসে বসে। ওই জন্য আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আজকে আমি সেটাকে রান্না করব। আর ওটাকে মানে রান্না করার আগে তাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে দেখাচ্ছি আমি। প্রথমেই আমি ভেটকি মাছের কাঁটার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই আমি হলুদ দিয়ে দিই, আর অল্প করে ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিই, কারণ গন্ধটা চলে যাবে, ভেটকি মাছের আষ্টে গন্ধ। আর আরেকটা জায়গায় আমি আলু কেটে রেখেছিলাম, এবার ভালো করে ধুয়ে তাকে জল দিয়ে ভিজে রেখেছিলাম। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি, এবং কড়াতে আমি রিফাইন তেল দিয়েই কাঁটাগুলোকে ভাজবো, কারণ রিফাইন তেল দিয়ে ভাজলে খুব ভালো হয়, কারণ কম তেলও খরচা হয়, কারণ এতগুলো ভেটকি মাছ ভাজতে হবে। আর আরেকটা মিক্সি বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর গরম মশলা, এইটাকে আমি বেটে নিয়েছিলাম। আরেকবার মিক্সি বাটিতে নিয়ে টমেটো নিয়ে বেটে নিয়েছিলাম। এবারে আমার এখানে মশলা বাটাও হয়ে গেছে, দেখে নাও। আর এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট, এবং মাছ ভাজার পর আরও কড়াতে এই যে তেল থেকে গেছে। এবার এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। কেটে যে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে আমি এই তেলেই ভাজবো। এবার আলুগুলোকে দিয়ে দিই। আলুগুলোকে দেওয়ার পর ভালো করে লাল করে ভেজে তুলে রাখতে হবে। আর ওই তেলে আরও একটু তেল অ্যাড করতে হবে, কারণ এবারে মশলাটা কষাতে হবে। প্রথমে আমি এই তেলের মধ্যে চিনি দিয়ে দিই, এবং চিনিটা যখন লাল হয়ে যাবে, তারপরে আমি বেটে রাখা মশলা, যেরকম রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা বাটা যেটা ছিল, সেটাকে দিয়ে ভালো করে কষতে থাকলাম। লাল হয়ে গেলে উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। আর এখন যেহেতু শীতকাল, পেঁয়াজগুলো নরম হতে চায় না, তাই আমি একটু অল্প নুন দিয়েছিলাম এই পেঁয়াজের উপরে। এবারে এইটাকে ভালো করে নাড়তে হবে। তারপরে আমি আদা বাটা দিয়ে দিই। আদা বাটা দেওয়ার পরে একটু ভালো করে কষে নিতে হবে। এবারে একে একে আমি সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে, যেরকম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম আমি কাশ্মীরি মির্চ, একটু লাল হবে, আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, জল দিয়ে দিলে একটু নরম হবে, গুঁড়ো মশলাগুলো ভালো ব্লেন্ডিং হবে। এবারে মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল উপরে ছাড়ছে। এই তেল উপরে ছাড়ার পর আমি বেটে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম। এই টমেটো দিয়েও ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল উপরে ছাড়ছে, ভালো করে মশলাটা কষা হচ্ছে। এরপর ভেজে রাখা আলু আর ভেটকি মাছের কাঁটাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এবার একটু খুন্তি দিয়ে একটু মশলাটাকে এপিট ওপিট করে নিয়ে জল দিয়ে দিতে হবে, এবং ভালো করে ফুটতে দিতে হবে। আলুটা নরম হয়ে গেলে, রসটা একটু মরে গেলে নামিয়ে দিতে হবে। আর তারপরে খেয়ে দেখবেন ভেটকি মাছের কাঁটার স্বাদ অপূর্ব।